রোদসী ও লিমা নবম শ্রেণীর দুই কিশোরী বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ইংলিশ অলিম্পিয়াডে অংশ নিয়ে তারা উড়িয়েছে লাল সবুজ পতাকা। দেশে ফিরে যমুনা টেলিভিশনকে অভিজ্ঞতার কথা জানিয়েছে তারা। কথা বলেছে ইংলিশ অলিম্পিয়াডের অভিজ্ঞতা আর প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে। কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট হাই স্কুল উত্তরের জেলা লালমনিরহাটের উপজেলা পর্যায়ের আর 10টা স্কুলের মতোই সাধারণ। এই স্কুলটি সাধারণের মাঝেও অসাধারণ। এখান থেকেই এশিয়ান ইংলিশ অলিম্পিয়াডে যোগ দেয় নবম শ্রেণীর শিক্ষার্থী রোদসী ও লিমা। এত অল্প বয়সে বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নেয়ার ঘটনা এটি প্রথম। এই ইংলিশ অলিম্পিয়াডে অংশ নেয় এশিয়ার বিভিন্ন ভাষাভাষী দেশের শিক্ষার্থীরা। এবার বাছাই করা 12 দেশের একটি ছিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ায় প্রতিযোগিতা চলে 9 থেকে 13 ফেব্রুয়ারি। স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে অক্টো ফাইনালিস্ট হয় লিমা। আমাদের কোনো কম্পিটিশনেই আমরা বাদ দেব না। আমরা আন্তর্জাতিক যত প্রকার কম্পিটিশন আছে সেখানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। অবশ্য সহজ ছিল না সেই যাত্রা। অদম্য মানসিক শক্তি আর পরিবার ও পাশে থাকা শিক্ষকরা বেগবান করেছেন গতি। তাই শত ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করে তারা পা বাড়ায় স্বপ্ন পূরণের পথে। যখন তারা আমাকে নেগলেক্ট করেছিল সেখান থেকে আমার অনুপ্রেরণাটা আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। এর জবাবটা আসলে আমাদেরকে দিতে হয়নি, আমাদের কাছে হয়তো এর জবাবটা দিয়ে দিয়েছে। ফাইনালে যেতে না পারলেও বিশ্বের সামনে নিজের দেশের পতাকা নিয়ে যাওয়াটাকেই বড় অর্জন মনে করে রোদসীরা। বাংলাদেশের মতো একটা দেশ থেকে, লালমনিরহাট মতো একটা জেলা থেকে উঠে এসেছি এবং আমার নাম সারা এশিয়াদের মধ্যে অক্টো ফাইনালিস্ট হয়েছি। অনেক ভালো লাগে। বাংলা ভাষার জন্য তারা রক্ত দিয়েছে, দেন এটা আসলে ভাবা যায় না। বাংলা 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তারা শুনে অবশ্যই খুবই অবাক হয়েছিল এবং তখন আমার খুব ভালো লেগেছিল। সুযোগ কেউ কখনো কাউকে করে দিবে না, এটা ব্যক্তিকেই করে নিতে হবে। অনুপ্রাণিত হয়েছি যে এর থেকে বড় কিছু করার, আমাকে দেখেও যেন কেউ অনুপ্রাণিত হয় এর আমার চেয়েও বড় কিছু হবার। দেশেও অর্জন কম নয়। জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ হয় রোদসী ও লিমা। স্বপ্ন দেখে দেশের জন্য কিছু একটা করার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।